মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহারিন আপু, যে কিনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। হ্যাঁ দর্শক, এমনটাই জানা যাচ্ছে। ডিসিইউ ইনসাইডার থেকে একটি পোস্ট করেছেন, সেই পোস্টে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাইলস্টোন কলেজের মাহারিন আপু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি, এ তো দেখছি এক বিস্ময়কর গল্প। রাজনৈতিক পরিচয় তিনি কখনোই দিতেন না। বিএনপি চেয়ারপারসন যখন অসুস্থ ছিলেন, নিজে হাতে তিনি খাবার খাওয়াতে যেতেন, যেখানে বিএনপির বাঘা বাঘা নেতারাও যেতে পারতেন না ভয়ে, সেখানে মাহারিন চৌধুরী যেতেন। কারাগার থেকে হসপিটাল সবখানে যেতেন তিনি। বাইরের মানুষ তাকে চিনতেন, তিনি মাইলস্টোন কলেজের কোঅর্ডিনেটর, কিন্তু তিনি আড়ালে ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি। আপন ভাইয়ের মতো তিনি মামাতো ভাই মাহিদুর রহমান চৌধুরীর, তিনি আর চৌধুরী নামে পরিচিত, তার মেয়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চলে যাওয়ার পর তার পরিবারকে আগলে রাখেন এই মাহিদুর রহমান। কথাগুলো ছিল অনেকের অজানা। মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছু করেন, কিন্তু এই পরিবার কিংবা শিক্ষক মাহারিন আপু কখনোই কোনো ক্রেডিট বা প্রচারে আসতেন না। গত সপ্তাহে তার সঙ্গে সাবেক স্পিকার জমির উদ্দিন সাহেবের বাসায় যাওয়ার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেনি মাহারিন আপু। আর কোনোদিন মাহারিন আপুর সঙ্গে দেখা হবে না। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। এই যে মাহারিন আপু, যিনি কিনা সত্যি আসলে এক বীরত্বের পরিচয় দিয়েছেন। সে নিজে তার বের হওয়ার মতো সামর্থ্য থাকতেও, বের হওয়ার মতো উপায় থাকতেও, সে শুধু বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, বাচ্চাদেরকে রক্ষা করার জন্য সে বের হয়নি। সে এক এক করে একজন দুইজন না, সে অন্তত 20 জন সন্তানকে বাঁচিয়েছেন, 20 জন ছাত্রছাত্রীর জীবন রক্ষা করেছেন। এক এক করে সে বের করে দিয়েছেন, কিন্তু সে নিজে যে শেষ হয়ে যাচ্ছিলেন ওখানে, সেটা সে খেয়াল না করে সে এই ছোট ছোট সন্তানদেরকে তার নিজের সন্তানের মতো আগলে রেখে এতগুলো সন্তানের প্রাণ বাঁচাতে সে সহযোগিতা করেছেন। সত্যি এই শিক্ষক মহান। এই শিক্ষককে আল্লাহ তাআলা বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুক। উনি একজন মায়ের কাজ করেছেন, একজন মা ওই জায়গায় থাকতে যা করতেন, এই মাহারিন আপু কিন্তু সেই কাজটাই করেছেন। আমরা অনেক অনেক দোয়া করছিলাম কালকে, যেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। বিকালবেলা যখন উনাকে নিয়ে যাওয়া হলো, দুপুরের পরে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, যে উনার উনার অবস্থা একটু খারাপের দিকে, তখন আমরা সবাই দোয়া করতেছিলাম যে কি হয় কি হয় কি হয়। কিন্তু সন্ধ্যার দিকে যখন খবর আসলো উনি আর দুনিয়াতে নেই, সত্যি তার এই চলে যাওয়া আমাদেরকে ভীষণ ভাবে কষ্ট দিয়েছে। শিক্ষক শুধু হলেই হয় না, শিক্ষক কিন্তু অনেক রকমের হয়, অনেক ধরনের হয়। যারা দেখবেন যে শুধু নিজে বাঁচলে বাপের নাম, এরকম অনেক শিক্ষকও আছেন যারা কিনা শুধু নিজেদেরকে বাঁচাতে দৌড়ায় গিয়ে তারা বের হয়ে গেছেন, সেদিকে তাদের খেয়ালও করে নাই। এবং অনেক মানুষ আছেন যারা কিনা শুধু সেলফি ক্যামেরা অন করে সেলফি তুলতেছিলেন, ভিডিও করতেছিলেন। একটা মানুষকে সহযোগিতা না করে, একটা বাচ্চাকে, একটা ছাত্রছাত্রীকে তারা একটু না ধরে, না সহযোগিতা করে, একটু না পানি খাইয়ে তারা শুধু ভিডিও করতেছিলেন। কিন্তু এসব মানুষের ভিড়ে মাহারিন আপু একজন সত্যিকারের মানুষ, সত্যিকারের বিবেকমান মানুষ, যে কিনা তার জীবন দিয়ে এতগুলা ছাত্রছাত্রীকে রক্ষা করে গেছেন, বাঁচিয়ে গেছেন। আপনারা সবাই মাহারিন আপুর জন্য অনেক 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 বেশি দোয়া করবেন, যেন উনি বেহেশতের ফুল হয়ে থাকে।